কি হলো? বাহ, এখানে ঈশান নম্রতা দেখছি নিশ্চিন্তভাবে সবার সামনে ঘুরে বেড়াচ্ছে। যদি গন্ডগোল পাকাতেই হয় তাহলে সবার প্রথমে গন্ডগোলের রানীকে ভিডিও কল করে নি। নূর ভিডিও কল করছে কেন? কি ব্যাপার? এইসব জামা কাপড় পরে কোথায় বেরিয়েছিস তুই? কখনো কখনো যেদিকে চোখ রাখা উচিত তুমি সেদিকে দেখো না, তাকিয়ে দেখো। আচ্ছা, তোমার ময়না পাখি কোথায়? ওকেও একটু দেখতে দাও যে ওর ময়না তার পুরনো ময়না পাখির সাথে কেমন আছে। এদিকে আমার হিয়াটা একটা বোকার হদ্দ। ওকে যতই বোঝানোর চেষ্টা করি না কেন আমি, ও আমার কথা বিশ্বাসই করবে না। নিজের স্বামী ঈশানের ওপর তো অপার বিশ্বাস। ওকে এবার আমি লাইভ দেখাবো যে ঈশান নম্রতাকে নিয়ে ওখানে কি অসভ্যতামি করছে। মম, কি বলো তো? তুমিও না সব সময় অকারণে ঈশানকে সন্দেহ করো। তুমি জানো ঈশান কাল ভীষণ খুশি ছিল। ঈশান ডান্সও করেছে আমার সাথে, আর আমরা না পেপার ডান্স কম্পিটিশনও করেছিলাম। পেপার ডান্স কম্পিটিশনে তো ঈশান আমাকে কোলে তুলে নিয়েছিল। আচ্ছা তাহলে চল যাওয়া যাক। কোথায়? পেপার ডান্স করতে? না না, মার্কেট। চলো। খুব সুন্দর এটা। ওই গ্রিনটা দেখান না একটু প্লিজ। এটা দেখুন, ভাল লাগবে এটা তোকে। ঈশান, গ্রিন কালারটা হিয়ার ফেভারিট কালার। কেমন লাগবে? এটা নিয়ে নে। হ্যাঁ ঠিক আছে। এই রেডটা? রেডটা কিন্তু তোর গায়ে খুব ভাল লাগবে। আমি এই দুটো প্যাক করিয়ে নিচ্ছি। ঠিক আছে দাদা আপনি এই 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 দুটো প্যাক করিয়ে দিন। ঠিক আছে, হিয়ার জন্য শপিং হয়ে গেছে, এবার তোর জন্য। এক মিনিট দাঁড়া। এই দেখ কি সুন্দর না ড্রেসটা, তোর গায়ে খুব সুন্দর মানাবে সত্যি। দেখ, ধরে দেখ, ধর ধর ধর, খুব সুন্দর। দিস লুকস অ্যামেজিং অন ইউ, সত্যি খুব সুন্দর লাগবে। এক মিনিট দাঁড়া। এই এই তো দেখি কেমন লাগছে। কি ভালো লাগছে তোকে? এই ড্রেসটা তোর জন্যই তৈরি। ঈশান, যদি কেউ আমাদের এখানে দেখে নেয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। প্লিজ চল এখান থেকে। কেউ দেখতে পাবে না, এত ভয় পাওয়ার দরকার নেই। সবে তো শপিং শুরু হলো। এই ড্রেসটা তোর গায়ে খুব সুন্দর লাগবে। চল একটা কাজ করি, এক মিনিট, ব্লুটা বেশি ভালো লাগবে, আমি ওখান থেকে নিয়ে আসছি। ঈশান, ঈশান, এবার নিজের চোখে দেখে বিশ্বাস হলো তো? দেখতে পেলি তো তোর দিদি কত ভালো, কত সৎ। খুব বিশ্বাস করিস না তুই নম্রতাকে? দেখ তোর বরের সঙ্গে কি করছে ও। হিয়া দেখ, আমি বলছি এটা খুব ভালো সুযোগ। ওকে এখানে এক্ষুনি হাতে নাতে ধর একেবারে। আর আমি তো বলছি ওর চুলের মুঠি ধরে বের করে নিয়ে আয়। আরে ওর সাহস কি করে হয় তোর স্বামীর সাথে এখানে ফষ্টি নষ্টি করে?
আরে তো দুটো ড্রেসই কিনে দে, এতে তো ভাবার কি আছে। তোমাদের শপিং করা হয়েছে এবার? আই এম রিয়েলি সরি মিস ফিয়ন্সে। আমি জানি তোমার সঙ্গে আমারই আসা উচিত ছিল, কিন্তু একটা কাজ এসে গেছিল তাই যেতে হলো। আর তাই ঈশানকে বললাম যেন ও তোমাকে শপিং করাতে নিয়ে যায়। সর্বরাজ মিথ্যে কথা কেন বলছেন? হিয়া, আয়। এদিকে আয়। তুইও শপিং করতে এসেছিস? আরে আপনি আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন? আসুন 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 আসুন। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার উপর নজর রাখছেন? না না, এমনটা করার কথা ভুলেও ভাববেন না। এটা আমার কাজ, আমাকেই করতে দিন। আসলে কি বলুন তো, আমার ভেতরের ইন্সপেক্টর যদি একবার জেগে ওঠে না, তাহলে আপনার ভাগ্য ঘুমিয়ে পড়বে। আপনার ব্যাপারে অনেকগুলো খবর আছে আমার কাছে, সব ফাঁস করে দেবো আমি। কি হলো শাশুড়ি মা, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি তো ইয়ার্কি করছিলাম। শাশুড়ির সঙ্গে মজা তুই পরে করবি, আগে নিজের বউকে ওই ড্রেসটা দেখা যেটা তুই ওর জন্য পছন্দ করলি। হ্যাঁ, এটাই তোমাকে দারুণ মানাবে। এই নাও। ঈশান তোর জন্য এখানে শপিং করতে আমাকে নিয়ে এসেছিল। ও তোকে থ্যাংক ইউ বলতে চাই গতকালের ডিনারের জন্য। থ্যাংক ইউ। তোর যদি পছন্দ না হয় তাহলে তুই এখান থেকে একটা চুজ করে নে। এনিথিং, যেটা তোমার ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, বাট ইটস ওকে। যদি সারপ্রাইজটা সারপ্রাইজই না থাকে তো চুজ হোয়াটএভার ইউ ওয়ান্ট। আমি না পরিষ্কার বুঝতে পারছি তোমরা আমাকে কি বোঝানোর চেষ্টা করছো। আমি না বোকা নই। হ্যাঁ, সেটা তো আমরা জানি সবাই যে আপনি একেবারেই বোকা নন। ইনফ্যাক্ট আমরা সবাই জানি যে এখানে যদি কেউ বোকা থাকে তাহলে সেটা আমরা সবাই। আপনি তো খুবই চালাক। আপনার চালাকির গল্প আর কি বলবো, দেশ হোক অথবা বিদেশ হোক, ভীষণ ফেমাস। প্লিজ স্টপ ইট। অ্যাটলিস্ট এখানে এসে সিন ক্রিয়েট করো না। আমার ভালো লাগে না তুমি বারবার ঈশানকে কথা শোনাও। প্লিজ। না না, ইটস ওকে। উনি যেটা করেছেন সেটা তোমার চিন্তায় করেছেন, আউট অফ কেয়ার। নিজের মেয়েকে সত্যি খুব ভালোবাসেন উনি, এতটাই যে নিজের মেয়ের জন্য সবকিছু করতে পারেন। কিন্তু আপনি যদি আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করতেন ভালো লাগতো আমার। পরের বার এমনটা করবেন না, বিষয়টা আমার ভালো লাগেনি। ঈশান, থ্যাংক ইউ। আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা। আমি ট্রাই করে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেক ইউর টাইম। কি দিদা, নিজের ব্লাড প্রেশারটা একটু কন্ট্রোলে রাখুন, কারণ এই বয়সে ব্লাড প্রেশার যদি ওপরের দিকে যায় না, তাহলে মানুষটাও কিন্তু ওপরের দিকে চলে যায়। আরে স্বামী স্ত্রীকে শপিং করতে দিন, যান বাড়ি গিয়ে আরাম করুন। আর বলছি দিদা, মোগাতে পলিউশন বড্ড বেড়ে গেছে তাই না? আপনার স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক। আপনি ক্যানাডা চলে যান না, খুব শান্তিতে থাকবেন আপনিও আর আমরা সবাইও। চলো এদেরকে তাহলে শপিং করতে দাও, এখন আমরা যাই। ঈশান, নম্রতার ড্রেসটার পেমেন্ট আমি করে দেবো। দাদা, এখানকার মালিক আমার বন্ধু, আমি কথা বলে নেব, ডোন্ট ওয়ারি। এক সেকেন্ড,
এই ওড়নাটা। চলো। দেখছো তো কেমন করে সবার চোখে ধুলো দিয়ে একে অপরের সাথে এখানে দেখা করছে। তাতে তোর কি যায় আসে বলতো? তুই না তোর চরকায় তেল দে নূর, এই সব কিছু না আমি তোর থেকে অনেক বেশি বুঝি। বেশি হিরোইন সেজে ঘুরে বেড়ানো দরকার নেই আমার সামনে। হিরোইন তো তুমি এইসব ব্যাপারে। তোমারও তো অ্যাফেয়ার ছিল, কেন ভুলে গেছো নাকি? নূর মুখ সামলে কথা বল। আরে আমি তো এটা বুঝতে পারি না যে সর্বরাজ সব ব্যাপারে সাপোর্ট করে কি করে। যদি সত্যি নম্রতাকে এত ভালোবাসে তাহলে এইসব সহ্য করছে কি করে ও? আমার তো মনে হয় ওদের দুজনকে বাঁচানোর সব সময় চেষ্টা করে সর্বরাজ। হ্যাঁ, কারণ নম্রতা আর সর্বরাজের মাঝে যে সম্পর্ক সেটা আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য। ওদের দুজনের মধ্যে কোনো বিয়ে টিয়ে হবে না, আর এই সব কিছু আমি নিজে শুনেছি। আমি তো পালানোর কথা ভাবছি তোমার সঙ্গে। বিয়ের দিনটা আসার ঠিক আগে আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখবো, তারপর একদিন পালিয়ে যাব। যদি সত্যি দুজনের মধ্যে কিছু না থেকে থাকে তাহলে সর্বরাজ এখানে কি করছে? আর যদি দুজনে পালাতেই চাই তাহলে পালাচ্ছে না কেন? এরা দুজন করতেটা কি চায় আর কিসের অপেক্ষা করছে? সেটা তো আমিও জানতে চাই, সেই জন্যই তো আমি ওদের উপরে নজর রেখেছি। এবার দেখ তো কি ভাল লাগছে তোকে। গাড়ি দাঁড় করান। কি হলো, তুমি ঠিক আছো? সর্বরাজ প্লিজ দাঁড়ান। আরে কিন্তু হয়েছে কি? সর্বরাজ জাস্ট স্টপ দ্য কার। ওকে। কি হয়েছে, তুমি তুমি ঠিক আছো? কি বমি হবে? স্টপ ইট সর্বরাজ, প্লিজ স্টপ ইট। আরে কি স্টপ করব সেটা তো বলবে। আপনি সব জানেন, তারপরেও আপনি এইসব কেন করছেন? সব কিছু জানি মানে? মানে আপনার ওখানে যাওয়া, সিচুয়েশনটা সামলানো, কেন করছেন এইসব? কমন সেন্স। তুমি আর ঈশান ওখানে একসাথে ছিলে, হিয়া ওখানে পৌঁছে গেছিল, তোমাদের দুজনকে একসঙ্গে দেখে ওর মাথায় উল্টোপাল্টা কিছু আসতো।